আগে যেহেতু আমি রান্নার ভিডিও শেয়ার করতাম গাইস, তো কিছু কারণের লিগে আমি রান্নার ভিডিও আপলোড করা বন্ধ করে দিছি। তো আজকে যেহেতু একটা নতুন রেসিপি বানাবো, তো ভাবলাম তোমরা লগে শেয়ার করি। সো হাই হ্যালো এভরিওয়ান, এখানে দেখো আমি লয়ে লইছি সাজনা। আর হ্যাঁ হ্যাঁ, সাজনা দিয়ে বানাবো না, সাজনার ভিতরে যে শ্বাসটা আছে ওইটা দিয়ে রেসিপিটা, সুন্দর একটা রেসিপি বানাবো আর তোমাদের লগে শেয়ার করো। আশা করি ভিডিওটা এন্ড অবধি দেখবা। তো এখানে দেখো আমি লয়ে লইছি পেঁয়াজ কুচি, আর লয়ে লইছি একটা টমেটো, আর লয়ে লইছি রসুন কুচি, আর 2টা রাজামরিচ, আর কিছুটা কাঁচা লঙ্কা। হ্যাঁ, আর এখানে লয়ে লইছি সাজনার শ্বাস। তো এখন বসাই দিমু কড়াই, আর কড়াইটা যতক্ষণ গরম হইব না, তেলটা একটু ওয়েট করে দিমু। তো কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাব তখন দিয়া দিমু অয়েলটা। দেওয়ার পরে দেখো এখানে দিয়া দিমু কাঁচা পেঁয়াজটা দিয়া দিমু, আর দিয়া দিমু কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়া ভালো করে লাড়াই দিমু। লাড়াই দিয়া দিমু, সাথে সাথেই দিয়া দিমু রাজামরিচ আর লবণ হলুদ গুঁড়ো আন্দাজ পরিমাণ মতো দিয়া, তারপরে একটু লাড়াইয়া ঢাইকা রেখা দিমু। দেওয়ার পরে এই সাজনার শ্বাসটা যে ওইটাও দিয়া দেবো। দেওয়ার পরে কিছুটা লাড়াইয়া আবার দিয়া দেবো এটার মধ্যে রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে কিন্তু যা মেইন, যেটা মেইন এইটার চাটনিটাতে অ্যাড করুম, এটা হচ্ছে কি শীতল শুটকি গাইস, এইটাই তো মেইন। তো এইটা দেওয়ার পরে দিয়া দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা সুন্দর আওয়ার লিগা। আর তারপরে দেখো এখানে ভালো করে কষাইলাম যতক্ষণ তেলটা ছাড়বো না। তো আরও একবার ঢাকনা দিয়া তো তার রেখা দেবো। তারপরে দেখো সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে আমি নামাই লিছি। আর রেসিপিটা কিন্তু অনেক সুন্দর ছিল, আমি রিভিউ কিন্তু অনেক ভালো